নাওয়াডেজ পুরুষ বন্ধ্যাত্ব বা মেল ইনফার্টিলিটি একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের লোকেরা কিন্তু এর আগে বিশ্বাসই করতো না যে পুরুষেরও বন্ধ্যাত্ব হতে পারে। অর্থাৎ পুরুষেরও বিভিন্ন রোগের কারণে বাচ্চা নিতে সমস্যা হতে পারে বা ওই দম্পতির বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হতে পারে। যেমন অনেক পুরুষের ক্ষেত্রে শুক্রাণু তথা স্পার্ম সেটা তৈরি হয় না, অর্থাৎ ওই পুরুষ বাচ্চা নিতে সক্ষম নয় বা বাবা হতে সক্ষম নয়। আবার কোনো কোনো পুরুষের ক্ষেত্রে শুক্রাণু উৎপন্ন হয় কিন্তু সেই শুক্রাণুর পরিমাণটা যথেষ্ট নয়, অর্থাৎ শুক্রাণুর পরিমাণটা কম থাকে। এসব কারণেই পুরুষের বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু ওই শুক্রাণুর মোটিলিটি অর্থাৎ এক জায়গা থেকে মুভ করে অন্য জায়গার যে সক্ষমতা সেই সক্ষমতা কম থাকে। সেসব ক্ষেত্রেও কিন্তু পুরুষের বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে যার কারণে এই পুরুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। প্রথম একটা কারণ হচ্ছে জেনেটিক্যাল ডিসঅর্ডার বা অ্যাবনর্মালিটি। বংশগত কারো কোনো সমস্যা থাকে সেসব ক্ষেত্রে এই বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে হরমোনাল সমস্যা থাকে, যেমন ফলিকুল স্টিমুলেটিং হরমোন বা লিউটিনাইজিং হরমোন, এই ধরনের হরমোনের প্রোডাকশন কম থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। অনেক পুরুষ স্মোকিং এর অভ্যাস আছে, অর্থাৎ তারা দীর্ঘদিন যাবৎ ধূমপান করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আবার পুরুষের অন্ডকোষে এক ধরনের রোগ রয়েছে যার নাম হচ্ছে ভেরিকোসিল। এই ভেরিকোসিল যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে কোনো সার্জারি হিস্ট্রি থাকে বা কোনো কারণে যদি ব্লকেজ তৈরি হয় সেসব ক্ষেত্রেও স্পার্ম সঠিক পথে আসতে পারে না, যার কারণে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ পুরুষ যখন ইজাকুলেশন করে তখন ওই স্পার্ম ব্লাডারে অর্থাৎ প্রস্রাবের থলিতে চলে যায়, সেসব ক্ষেত্রেও কিন্তু এই বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। আবার অনেক পুরুষ দেখা যায় যে অনেক বেশি টেনশন করেন, পরিশ্রম করেন এবং স্ট্রেসের মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বন্ধ্যাত্ব ডেভেলপ করতে পারে। অনেকে ব্যালেন্স ডায়েট, আমাদের যে ডায়েটটা প্রয়োজন সেই ডায়েট ফলো করেন না, এই পুয়ার ডায়েটের কারণেও কিন্তু অনেকের ক্ষেত্রে এই বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। এখন এই আধুনিক যুগে এর খুব ভালো চিকিৎসা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে শুধু মেডিসিনেই এর সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে অপারেশন বা কোনো ধরনের থেরাপিতে যেতে হতে পারে। ধন্যবাদ।